2025 এমএনসি তাদের নতুন সিড ম্যাট্রিক্স থার্ড রাউন্ডের জন্য দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা দেখে নেব যে থার্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডের পরে যতগুলি সিট ছিল অল ইন্ডিয়া, তো থার্ড রাউন্ডে কোন কোন স্টেটে কোন কোন কলেজগুলি নতুন যোগ হয়েছে বা পুরনো কলেজগুলি কতগুলি সিট নিয়ে রিভাইজ হয়েছে সেটা আমরা দেখে নেব। তো তোমরা দেখে নাও যে কাউন্সিল থেকে যে নোটিশটি জারি করা হয়েছে, অর্থাৎ কাউন্সিলের যিনি ডিরেক্টর উনি নোটিশটি দিয়েছেন অলরেডি। তো কিছু স্টেটে আছে যেখানে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, যেমন তোমরা দেখে নাও ম্যাক্সিমাম স্টেটে কিন্তু কোনো রকম এমন কোনো স্টেট আছে, যেমন অন্ধ্রপ্রদেশে ম্যাক্সিমাম কিন্তু কলেজে কোনো চেঞ্জেস আসেনি। অর্থাৎ সেকেন্ড রাউন্ড যে কলেজে যতগুলি সিট নিয়েছিল থার্ড রাউন্ড কিন্তু সেম সিট ম্যাট্রিক্সে কিন্তু আসছে। শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশে শান্তিরাম মেডিকেল কলেজে কিন্তু ট্রাস্টের আন্ডারে অর্থাৎ প্রাইভেট কলেজ যেটি আছে সেটি কিন্তু 150টা সিট সেকেন্ড রাউন্ডে ছিল, সেটি 300টি অর্থাৎ 250টি সিট অর্থাৎ আরো এক্সট্রা 100টি সিট অ্যাড হয়েছে। তো নেক্সট আমরা জেনে নেব যে আর কোন কলেজে আছে, তো সেটা আমরা জেনে নেব যে অন্ধ্রপ্রদেশে আর আছে তোমার আন্না গৌড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটিও কিন্তু প্রাইভেট কলেজ, এটি শুধুমাত্র থার্ড রাউন্ডে এসেছে 150টি সিট নিয়ে। নেক্সট আমরা জেনে নেব যে আর কোন স্টেটে কোন কলেজ থার্ড রাউন্ডে স্টুডেন্টদের জন্য ওপেন হয়ে গেছে বা নতুন সিট নিয়ে এসেছে, যেখানে তোমরা তোমাদের মার্কস অনুযায়ী তোমরা তোমাদের কাট অফ অনুযায়ী সেখানে অ্যাডমিশনটি কনফার্ম করতে পারো। তো ছত্তিশগড়ে আমরা দেখে নেব শ্রী শঙ্করাচার্য ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি সোসাইটির আন্ডারে অর্থাৎ একটি প্রাইভেট কলেজ, সেখানে কিন্তু 150টি সিট সেকেন্ড রাউন্ডে ছিল, থার্ড রাউন্ডে কিন্তু 250টি সিট অর্থাৎ 100টি সিট কিন্তু তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ অ্যাডমিশনের জন্য। তো যাদের ফোকাস আছে অল ইন্ডিয়া কোটায় অ্যাডমিশন নেওয়ার জন্য তারা কিন্তু থার্ড রাউন্ডে অবশ্যই ট্রাই করতে পারো, কেননা কিছু স্টেট আছে যেখানে কিন্তু 100টা করে সিটও অ্যাভেলেবেল এক্সট্রা হয়ে গেছে, যেটা 150টা ছিল সেটা কিন্তু 250টা হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেব যে গুজরাটে একটি কলেজ আছে যেটি যে এমস কলেজ আছে রাজকোটে, তো সেখানেও কিন্তু 50টি সিট ছিল সেকেন্ড রাউন্ডে, এখানে কিন্তু 25টা সিট বেড়ে 75 সিট অ্যাভেলেবিলিটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো নেক্সট যে স্টেট আমরা জেনে নেব সেটি হচ্ছে হরিয়ানায় আদার্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি কিন্তু 150টি সিট নিয়ে সেকেন্ড রাউন্ডে ছিল, থার্ড রাউন্ডে 250টি সিট অর্থাৎ 100টি সিট কিন্তু এক্সট্রা হচ্ছে। এছাড়া আছে আলফালা স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফরিদাবাদ, সেটিও কিন্তু একটি প্রাইভেট হসপিটাল এবং এখানে কিন্তু 50টি সিট অর্থাৎ আগের রাউন্ডে ছিল 150টি, থার্ড রাউন্ডে আছে 200টি সিট অর্থাৎ 50টি সিট অ্যাভেলেবিলিটি কিন্তু এখানে আরো বাড়ছে। নেক্সট আছে হরিয়ানার এমসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পানিপথ, যেটি কিন্তু একটি ট্রাস্টের আন্ডারে অর্থাৎ প্রাইভেট কলেজ, এখানে কিন্তু 150টি সিট সেকেন্ড রাউন্ডে ছিল, থার্ড রাউন্ডে আরো 50টি সিট এক্সট্রা অ্যাড হয়ে সেটি হচ্ছে তোমার 200টি সিট অ্যাভেলেবিলিটি হয়েছে। তো এছাড়া হরিয়ানার আছে ওয়ার্ল্ড কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হরিয়ানা, তো যেটি আছে কিন্তু একটি ট্রাস্টের আন্ডারে অর্থাৎ একটি প্রাইভেট কলেজ, যেটি 150টি সিট সেকেন্ড রাউন্ডে ছিল, থার্ড রাউন্ডে আছে 250টি সিট অর্থাৎ এখানেও কিন্তু তোমরা 100টি সিট এক্সট্রা পেয়ে যাচ্ছ অ্যাডমিশনের জন্য। তো এরপরে নেক্সট আমরা জেনে নেব যে হিমাচল প্রদেশের একটি কলেজ আছে যেটি হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বিলাসপুর, অর্থাৎ এমস কলেজ যেটি আছে সেটি বিলাসপুরের, সেখানে কিন্তু সেকেন্ড রাউন্ডে 50টি সিট অ্যাভেলেবিলিটি ছিল, থার্ড রাউন্ডে কিন্তু সেটি 100টি সিট নিয়ে অর্থাৎ 50টি সিট আরো অ্যাভেলেবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট আমরা যে স্টেটটি জেনে নেব সেটি হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা কিন্তু এ যে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার ম্যাঙ্গালোরে প্রাইভেট কলেজ, যেটি হচ্ছে 200টি সিট তোমার সেকেন্ড রাউন্ডে তোমরা পেয়েছো অ্যাডমিশনের জন্য, সেটি থার্ড রাউন্ডে আসছে 250টি সিট নিয়ে অর্থাৎ 50টি সিট অ্যাভেলেবিলিটি এখানেও বেড়ে যাচ্ছে। নেক্সট আমরা যে কলেজটি দেখবো সেটি হচ্ছে কর্ণাটকার বিজিএস। অবশ্যই তোমরা দেখে নেবে যে কলেজগুলি রেড হাইলাইট করা আছে সেই কলেজগুলিতে কিন্তু সিট অ্যাভেলেবিলিটি অর্থাৎ এক্সট্রা সিট ম্যাট্রিক্সে যোগ হয়েছে, সিট ইনক্রিজ হয়েছে। বিজিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নাগপুর বেঙ্গালুরু, এটিও কিন্তু একটি প্রাইভেট কলেজ এবং এখানে কিন্তু 150টি সিট আগের রাউন্ডে ছিল, নেক্সট রাউন্ডে অর্থাৎ থার্ড রাউন্ডে কিন্তু 250টি সিট অর্থাৎ এখানেও কিন্তু তোমার 100টি সিট আরো এক্সট্রা অ্যাড হয়েছে। নেক্সট আমরা যে কলেজটি সম্বন্ধে জেনে নেব যে কোন কলেজে আর ঠিক কতগুলি সিট ম্যাট্রিক্সে যোগ হয়েছে অথবা নতুন ভাবে আর কোন কোন রাজ্যে কোন কোন কলেজ এসেছে, তো সেটি হচ্ছে কর্ণাটকের মধ্যে আছে তোমার শ্রীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হসপিটাল টুমকুর, তো এটিও কিন্তু একটি ট্রাস্টের আন্ডারে অর্থাৎ একটি প্রাইভেট মেডিকেল কলেজ, এখানে 150টি সিট ছিল সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে 250টি সিট অর্থাৎ 100টি সিট তোমরা এখানে আরো এক্সট্রা পেয়ে যাচ্ছ। এছাড়া টুমকুরে আরেকটি কলেজ আছে সেটি হচ্ছে শ্রী সিদ্ধার্থ মেডিকেল কলেজ, যেটি 200টি সিট ছিল সেকেন্ড রাউন্ডে, নেক্সট রাউন্ডে তোমার অর্থাৎ থার্ড রাউন্ডে তোমরা পেয়ে যাচ্ছ 250টি সিট অর্থাৎ এখানেও তোমরা 50টি সিট এক্সট্রা পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা কিন্তু থাকছে সুবাইয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কর্ণাটকা, এটি কিন্তু 200টি সিট লাস্ট রাউন্ডে ছিল, এই রাউন্ডে তোমরা 250টি সিট পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানেও তোমরা 50টি সিট আরো এক্সট্রা দেখতে পাচ্ছ।
নেক্সট আমরা যে কলেজটি দেখে নেব যে যেখানে আর সিট অ্যাভেলেবিলিটি ঠিক কতটা বেড়েছে, বা যেখানে স্টুডেন্টদের জন্য অপরচুনিটি ভর্তি হওয়ার জন্য এই বছরে অর্থাৎ 2025-এ আরেকটু বেশি পেয়ে যাচ্ছ, চান্স তোমরা আরেকটু বেশি পেয়ে যাচ্ছ। যেখানে অনেকে নিরাশ আছো যে থার্ড রাউন্ডে তোমরা ঠিক কোন কলেজে পেতে পারবে বা আদৌ তোমার এবছর অ্যাডমিশন হবে কিনা, তো তোমরা সিট অ্যাভেলেবিলিটি দেখলেই তোমার কনফার্মেশনটা অনেকটা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এবার আমরা দেখে নেব যে মধ্যপ্রদেশে কোন কলেজে সিট ম্যাট্রিক্স অর্থাৎ থার্ড রাউন্ডে কোনো কলেজ যোগ হয়েছে বা কোনো কলেজে এক্সট্রা সিট যোগ হয়েছে কিনা। তো যেটি আছে ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইন্ডোর মধ্যপ্রদেশে, এটি একটি গভর্নমেন্ট কলেজ, কিন্তু এখানে থার্ড রাউন্ড থেকে কিন্তু শুধুমাত্র 50টি সিট নিয়ে এখানে অ্যাড হয়েছে সিট ম্যাট্রিক্সে। নেক্সট আমরা জেনে নেব যে মহারাষ্ট্রের একটি কলেজ যেটি হচ্ছে তোমার অশ্বিনী রুরাল মেডিকেল কলেজ হসপিটাল রিসার্চ সেন্টার সোলারপুরে। এটি হচ্ছে তোমার ট্রাস্টের আন্ডারে অর্থাৎ প্রাইভেট কলেজ। এখানে লাস্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে 100টি সিট ছিল, থার্ড রাউন্ডে 150, অর্থাৎ এখানেও কিন্তু 50টা সিট তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ অ্যাডমিশনের জন্য। এছাড়া তোমার আছে দত্তা মেগা মেডিকেল কলেজ নাগপুর, এখানেও কিন্তু আরো 100টি সিট অ্যাভেলেবিলিটি বাড়ছে, অর্থাৎ লাস্ট রাউন্ডে ছিল 100টি, এই রাউন্ডে হচ্ছে তোমার 250টি সিট অ্যাভেলেবেল থাকছে। এছাড়া কিন্তু আর ম্যাক্সিমাম তোমরা দেখে নাও যে মহারাষ্ট্রের আর কোনো কলেজে যেগুলি কিন্তু সেকেন্ড রাউন্ডে যা ছিল থার্ড রাউন্ডে কিন্তু সেই একই সিট ম্যাট্রিক্স নিয়ে আসছে, অর্থাৎ 2-4টি স্টেটে কিছু কলেজে শুধুমাত্র কিন্তু সিট ম্যাট্রিক্সের নতুন কলেজ যোগ হয়েছে, বা কোনো স্টেটে আছে যে 200টি থেকে 250টি বা 150টি থেকে 250টি, অর্থাৎ 50টি বা 100টি করে সিট ম্যাট্রিক্স বেড়েছে। কিন্তু এগুলো যদি সমস্ত তুমি টোটাল করো তাহলে কিন্তু একটি নাম্বার অফ তোমার হিউজ নাম্বার হয়ে যাচ্ছে, যে তোমরা ম্যাট্রিক্সে অনেকগুলি নতুন সিট অ্যাড হচ্ছে অ্যাডমিশনের জন্য। নেক্সট আমরা জেনে নেব যে ওড়িশার কোন কলেজ আছে। ওড়িশার তোমার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সাম হসপিটাল, যেটি তোমার ট্রাস্টের আন্ডারে, অর্থাৎ এটি কিন্তু একটি তোমার ডিমড ইউনিভার্সিটি যেটি আছে, সাম যে সেকেন্ড ক্যাম্পাস আছে, সেখানে কিন্তু তোমার যে সিট ছিল 150টা, সেখানে কিন্তু স্টুডেন্টদের জন্য অনেকখানি অপরচুনিটি চলে আসছে, আরো কিন্তু 100টা সিট এক্সট্রা হচ্ছে, অর্থাৎ 250টি সিট নিয়ে কিন্তু সাম সেকেন্ড ক্যাম্পাস আসছে। নেক্সট আমরা জেনে নেব যে রাজস্থানের আরিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। রাজস্থানের অন্যান্য ক্যাম্পাস সম্পর্কে তোমাদের অনেকেরই জানা আছে, তো এটি একটি নতুন ক্যাম্পাস যেটি ওপেন হয়েছে থার্ড রাউন্ড থেকে 50টি সিট নিয়ে, সেটি হচ্ছে আরিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি হচ্ছে তোমার জয়পুরে। এছাড়া আরেকটি কলেজ আছে যেটি হচ্ছে তোমার ডক্টর এস তানিয়া মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, এটি একটি প্রাইভেট কলেজ। এখানে কিন্তু লাস্ট রাউন্ডে 150টি সিট পেয়েছো, সেখানে কিন্তু তোমরা 250টি সিট পেয়ে যাচ্ছ, অর্থাৎ রাজস্থানে যে সমস্ত স্টুডেন্টরা ফোকাস করছো তারা কিন্তু অনেকগুলি সিট অ্যাভেলেবিলিটি পেয়ে যাচ্ছ থার্ড রাউন্ডে। এছাড়াও তোমার একটি গভর্নমেন্ট কলেজ যেটি তোমার ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জয়পুর, এখানে কিন্তু তোমরা 50টি সিট থার্ড রাউন্ডের জন্য পেয়ে যাচ্ছ, যেটি কিন্তু লাস্ট রাউন্ডে ছিল না। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাডমিশনের যে প্রসেসটা সেটা কিন্তু তোমরা নতুন করে আরেকবার ড্রিম বলতে পারো, তোমাদের সাকসেসফুল হতে চলেছে, এটাও তোমরা ভাবতে পারো যে না তোমার চান্স কিন্তু এবছর হতে পারে। একেবারে নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ অলরেডি কাউন্সিলিং প্রসেস ম্যাক্সিমাম স্টেটে শুরু হয়ে গিয়েছে, অনেক জায়গায় তোমার রেজিস্ট্রেশন লাস্ট ডেট হয়ে গেছে। কিন্তু তুমি অবশ্যই একটা কথা বলা যে চয়েস ফিলিংটা ঠিক করে করো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেস অনেকখানি কিন্তু কনফার্ম করে নিতে পারবে। নেক্সট আমরা জেনে নেবো যে তামিলনাড়ুর কোন কলেজ আছে। তামিলনাড়ু তোমার ভারত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আছে, 150টি সিট ছিল লাস্ট রাউন্ডে, এবং থার্ড রাউন্ডে আছে তোমার 250টি সিট নিয়ে। এরপরে আমরা জেনে নেব যে তামিলনাড়ু আরেকটি কলেজ যেটি তোমার আরো 50টি সিট নিয়ে আসছে, সেটি হচ্ছে জে আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিল্লুপুরাম তামিলনাড়ু। এখানেও কিন্তু তোমার 150টা সিট ছিল, এখানে 200টা সিট হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু তোমরা 50টা সিট অ্যাভেলেবিলিটি আরো পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা শ্রী ভেঙ্কটেশ্বরা মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই, এখানেও কিন্তু তোমরা 100টি সিট আরো অ্যাভেলেবিলিটি পেয়ে যাচ্ছ থার্ড রাউন্ডের জন্য, যেটি সেকেন্ড রাউন্ডে 150টি সিট ছিল, সেখানে কিন্তু 250টি সিট নিয়ে আসছে, অর্থাৎ তোমাদের অপরচুনিটি আরো বেশি থাকছে তামিলনাড়ুতে অ্যাডমিশন পাওয়ার জন্য, যেটির জন্য কিছু থার্ড রাউন্ডে কিন্তু নতুন কলেজে একটি এসে গেছে 50টি সিট নিয়ে, যেটি হচ্ছে তোমার তক্ষশিলা মেডিকেল কলেজ ভিল্লুপুরাম, এটিও কিন্তু থার্ড রাউন্ডে 50টি সিট নিয়ে নতুন ভাবে জয়েন হয়েছে সিট ম্যাট্রিক্সে। অর্থাৎ তোমাদের অ্যাডমিশন প্রসেসটা তোমরা কনফার্ম করে নাও। যদি তোমার মনে হয় যে এখনো তোমার রেজিস্ট্রেশন ডেট আছে কোনো কোনো স্টেটের জন্য, তো সেখানে তুমি অবশ্যই আজই তোমার রেজিস্ট্রেশনটা করে তোমার অ্যাডমিশনটা কনফার্ম করে নাও। এছাড়া আছে তেলেঙ্গানার আছে সিএমআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে কিন্তু তোমার 100টি সিট অ্যাভেলেবিলিটি বাড়ছে, লাস্ট রাউন্ডে ছিল 150টি সিট, এবং থার্ড রাউন্ডে হচ্ছে তোমার 250টি সিট, অর্থাৎ 100টি সিট তোমরা এখানে আরো বেশি অ্যাডমিশনের জন্য পেয়ে যাচ্ছ স্টুডেন্টরা। নেক্সট আমরা যে স্টেটের জন্য জেনে নেব
সেটি হচ্ছে তেলেঙ্গানারই আরেকটি কলেজ, যেটি হচ্ছে মহাবীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বিক্রাবাদ, যেটি হচ্ছে তেলেঙ্গানাতে, এবং এটিও কিন্তু 50টি সিট নিয়ে থার্ড রাউন্ডে আসছে। অর্থাৎ লাস্ট রাউন্ডে এটি 150টি সিট ছিল, থার্ড রাউন্ডে কিন্তু এটি 200টি সিট নিয়ে সিট ম্যাট্রিক্সে অ্যাড হয়েছে। এছাড়াও তোমরা যদি দেখো যে উত্তরপ্রদেশে কোন কলেজ, অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু একটি নতুন কলেজ যেটি থার্ড রাউন্ডে অ্যাড হয়েছে, যেটি হচ্ছে একটি অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ আমেঠি। যে কলেজটি, আমেঠি কলেজটি 100টি সিট নিয়ে কিন্তু থার্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্সে যোগ হয়েছে। অর্থাৎ ইউপি স্টুডেন্টদের জন্য এটা একটা খুব বড় অপরচুনিটি বলা যেতে পারে। এছাড়াও তোমরা পাচ্ছ কেএমসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউপিতে। এটিও কিন্তু একটি প্রাইভেট মেডিকেল কলেজ, একটি অর্থাৎ একটি ইউনিভার্সিটি, একটি ডিমড ইউনিভার্সিটির আন্ডারে কলেজ। অর্থাৎ এখানে কিন্তু 150টা সিট লাস্ট রাউন্ডে তোমরা পেয়েছো, এবার এই অর্থাৎ থার্ড রাউন্ডে তোমরা আরো 50টি সিট অর্থাৎ 200টি সিট নিয়ে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে সিট ম্যাট্রিক্সে এই কলেজটির নাম। এছাড়াও উত্তরপ্রদেশে, অর্থাৎ উত্তরপ্রদেশে আমরা যদি দেখি কিন্তু অনেকগুলি সিট অ্যাভেলেবিলিটি কিন্তু বাড়ছে। একটা কলেজে 150টা থেকে 100টা শুরু হয়েছে একটা কলেজে, মানে ম্যাক্সিমাম কলেজে তুমি 50টা থেকে 100টা করে সিট অ্যাভেলেবিলিটি কিন্তু আরো পাচ্ছ, অর্থাৎ সিট ইনক্রিজ অনেকখানি হয়েছে। তো নেক্সট আমরা জেনে নেব যে উত্তরপ্রদেশে শ্রী সিদ্ধিবিনায়ক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সাম্বাল ইউপি। তো এখানেও কিন্তু 50টি সিট লাস্ট রাউন্ডে ছিল, 100টি সিট বেড়ে এখানে হচ্ছে 150টি সিট থার্ড রাউন্ডের জন্য। এছাড়াও তোমরা পাচ্ছ উত্তরাখণ্ডের কলেজ, যেটি হচ্ছে শ্রী গুরুরাম রায় ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স দেরাদুন। সেটি কিন্তু একটি সোসাইটির আন্ডারে। অর্থাৎ তোমরা এখানে 150টা কলেজ লাস্ট রাউন্ডে পেয়েছিলে, এই রাউন্ডে আরো 100টি সিট অ্যাভেলেবিলিটি বাড়ছে থার্ড রাউন্ডের জন্য, অর্থাৎ 250 অর্থাৎ 250টি সিট অ্যাভেলেবিলিটি এখানে থাকছে উত্তরাখণ্ডের এই কলেজটির জন্য। এছাড়া এরপরে আমরা নেক্সট স্টেট এসে যাব, যেটি অনেক স্টুডেন্টদের, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য কিন্তু মেইন ফোকাস থাকে যে অ্যাডমিশন ঠিক তুমি কোন কলেজে পাচ্ছ বা কোন কলেজে কতগুলি সিট ম্যাট্রিক্স নতুন ভাবে যোগ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটি কিন্তু লাস্ট রাউন্ডে 100টি সিট ছিল এবং থার্ড রাউন্ডে আরো 50টি সিট অ্যাভেলেবিলিটি বাড়ছে এখানে, অর্থাৎ 150টি সিট নিয়ে কিন্তু এসেছে। এছাড়া মেন যেটা একটা প্রাইভেট কলেজের জন্য অপরচুনিটি বলতে পারো, সেটা হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, যেটি কলকাতায় অবস্থিত। তো এই কলেজটি একটি ট্রাস্টের আন্ডারে এবং তোমার এখানে 200টি সিট ছিল, এখানে 250টি সিট অর্থাৎ 50টি সিট আরো অ্যাভেলেবিলিটি বাড়ছে। এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য একটা ভালো অপরচুনিটি অ্যাডমিশন নেওয়ার জন্য। এছাড়াও আমরা আরেকটি কলেজ দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে, যেটি হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটি একটি গভর্নমেন্ট কলেজ, এখানে 100টি সিট লাস্ট রাউন্ডে ছিল, এখানেও 50টি সিট অ্যাভেলেবিলিটি আরো বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ 150টি সিট পাচ্ছ তোমরা থার্ড রাউন্ডে অ্যাডমিশনের জন্য। তো নেক্সট আমরা জেনে নেব যে আর কোনো সেরকম ভাবে পরিবর্তন দেখা যায়নি, সেটা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বলতে পারো বা তোমরা প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে বলতে পারো। সিট ম্যাট্রিক্স যদি আমরা দেখি তো কিছু কিছু কলেজে কিছু সিট ম্যাক্সিমাম কলেজেতেই ইনক্রিজ হয়েছে। তো স্টেট ওয়াইজ 2টো 4টে 5টা করে তোমরা কলেজেতে 50টা বা 100টা সিট তোমরা নতুন ভাবে ইনক্রিজ করতে দেখতে পেয়েছো, বা কিছু স্টেট আছে যেখানে নতুন নতুন কলেজ অ্যাড হয়েছে, সেটা 50টা সিট নিয়ে হোক বা 100টা সিট নিয়ে হোক। তো অ্যাডমিশন সংক্রান্ত আরো কোনো রকম কোনো যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে বা কলেজের সিট অ্যাভেলেবিলিটি ব্যাপারে, বা তোমার যদি মনে হয় যে কাট অফ নিয়ে তোমার অ্যাডমিশন নিয়ে কোনো রকম তোমার দ্বিধা দ্বন্দ্ব বা তোমার কোনো রকমের টেনশন থাকে, তো সমস্ত কিছু আমরা টেনশন ফ্রি তোমাদেরকে করতে পারবো আমাদের প্রপার গাইডেন্সের মাধ্যমে। তো জেনারেশন নেক্সট শিক্ষা সমাধান দীর্ঘ সময় ধরে স্টুডেন্টদের সাথে আছে অ্যাডমিশনের লক্ষ্যে তাদের পৌঁছে দেবার জন্য। তো আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে, তো এই বিস্তারিত জানার জন্য তোমরা আজই আমাদের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে আরো বিস্তারিতভাবে জানতে পারো বা অ্যাডমিশনে তোমার সিটটি কনফার্ম করে নিতে পারো।